এই টালির গায়ে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেমন রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আরো অনেকেই। আমাদের বাঙালির সমস্ত রকমের 12 মাসের 13 পার্বণ, বাঙালির কালচার, বাঙালির সমস্ত রকম দিকটা ভেবে এই প্যান্ডেলটার স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে চলে এসেছি ইন্দিরাগড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে। এবছর এখানে কি থিম রয়েছে বা বাজেট কত টাকা রাখা হয়েছে এবছরের পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের একটু রাস্তাটা বলে দিই। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন, এটা লালবাজার থেকে আসছে। তারপর গলির মধ্যে ঢুকলে কিন্তু এই মণ্ডপটা দেখতে পাবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হরেশ্বরমালের দিক থেকে একটা রাস্তা আসছে, তার ঠিক পাশেই কিন্তু মণ্ডপটা হয়েছে। তাহলে চলুন মণ্ডপের দিকে যাওয়া যাক। আর এটাই হচ্ছে মেন এন্ট্রি পথ, যেটা দিয়ে দর্শকরা ঢুকতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছি এখানে বাসের একটা মাচা করা হয়েছে, এর উপরে কিন্তু রং করা হয়েছে, দেখুন এই যে। আর উপরে কিন্তু বাসের স্ট্রাকচারগুলো রাখা আছে। তো কমিটির একজন মেম্বারকে পেয়েছি, তো প্রথমেই নামটা জেনে নেব। আমার নাম কুশল মুখার্জি। আচ্ছা, কমিটি মেম্বার। আচ্ছা, এবছরের থিমটা একটু বলো। আমাদের এবছরের থিম হচ্ছে বাংলা বলি কি করে, বাংলা বুকের ভেতরে। এবং আমাদের বাঙালির সমস্ত রকমের 12 মাসের 13 পার্বণ, বাঙালির কালচার, বাঙালির সমস্ত রকম দিকটা ভেবে এই প্যান্ডেলটার স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। এই প্যান্ডেলের ভিতর আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বাঙালির ছোঁয়া, বাঙালির পছন্দের সব জিনিস। তার মধ্যে আছে আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন যত ছবি দেওয়া আছে বাঙালি আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, ভগৎ সিং, তারপর আরও অন্যান্য সবাই, ওদের সমস্ত রকম ছবি দিয়ে আমাদের প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। তারপর আমাদের বাঙালিদের পছন্দের জিনিস বাউল, ওই বাউলের এখানে আপনারা দেখতেও পাচ্ছেন বাউলের বড় একটা স্ট্রাকচার বানানো আছে প্লাস্টিক মডেলের। এই মডেলটা আমাদের প্যান্ডেলের একদম মিডিল পোর্শনে রাখা হবে। তারপর আমাদের প্যান্ডেলের মধ্যে কাঠামো, মা দুর্গার ছবি, ঝুড়ি, আদার্স আরও অনেক কিছু বাউল দিয়ে সমস্ত কিছু দিয়ে এই মণ্ডপ সাজানো হচ্ছে। প্লাস কাঠের যে জালির উপর আরও অন্য রকমের কাজ থাকবে। এই কাজের উপর আরও পাখা, বড় বড় সে রাজাদের আমলে যে পাখা থাকতো, ওই পাখা সমস্ত কিছু দিয়ে এই প্যান্ডেলটি সাজানো হচ্ছে। এই প্যান্ডেলটি আমাদের বাঙালি নিয়ে থিম করা হয়েছে। এই প্যান্ডেলের মধ্যে আমাদের বাঙালির কালচার, বাঙালির পরব, বাঙালির সমস্ত কিছু পছন্দের জিনিস দিয়ে এটি গড়ে তোলা হচ্ছে এই প্যান্ডেল, যার নাম হয়েছে বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। আপনারা সবাই আসবেন দেখতে, আপনাদের ভালো লাগবে। আচ্ছা, উদ্বোধনী দিনটা কবে? আমাদের উদ্বোধনী দিন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের এখানে উদ্বোধন করবে হচ্ছে মহালয়ার দিনে, ভার্চুয়ালি উদ্বোধন আছে আমাদের। তারপর প্যান্ডেলটি জনগণের জন্য খুলে দেওয়া হবে চতুর্থীর দিন থেকে। আচ্ছা, পুরো প্যান্ডেলের বাজেট কত? আমাদের প্যান্ডেলের বাজেট হচ্ছে প্রায় 8 লাখ টাকা। আচ্ছা, তারপর লাইট, টোটাল পুজোর বাজেট এ সমস্ত কিছু নিয়ে মোটামুটি 14-15 লাখ টাকা। আচ্ছা, বিশেষ কিছু চমক যেটাতে মন কাটতে পারে দর্শনার্থীদের? বিশেষ কিছু চমক হচ্ছে আমাদের এবারে যেটা বাঙালি নিয়ে যেটা আমি বললাম ওটাই একটা আছে। আর নতুনত্ব আছে আমাদের যে দুর্গা প্রতিমা, এই দুর্গা প্রতিমা আমরা সম্পূর্ণ আলাদা জায়গার লোক আমাদের এবারে বানাচ্ছে। যে মূর্তিটা আমাদের তৈরি করা হচ্ছে, এই মূর্তিটা আমরা আশা করছি সবাইকার মন কাটতে পারবে। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। দেখতে পাচ্ছি হস্তশিল্পের ছোঁয়া রয়েছে। এই দেখুন এখানে এই যে মাটির যে খোলাগুলো হয়, খোলাগুলো ভেঙে পড়ে এখানে চিটিয়ে রাখা হয়েছে। আর এখানে ধান দেওয়া হয়েছে মায়ের যে মুখমণ্ডলটা থেকে দেখতে পাচ্ছি। আর এই দিকটায় আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে, মানে এখানে কাগজ আছে, তার উপরে যে ছবিগুলো করা হয়েছে দেখুন কত সুন্দর। এখানে মাছ রয়েছে, যেমন এখানে একটা রাধাকৃষ্ণের ছবি করা হয়েছে। এই দিকটায় আপনার মা দুর্গার আছে, সেম অনেকগুলো এখানে কিন্তু ছবি ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, আমি এখন মণ্ডপের ভেতরে চলে এসেছি একেবারে। তো এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি হস্তশিল্পর এবং যে বিভিন্ন টেরাকোটা হয় সেগুলো কিন্তু এখানে ছোঁয়া রয়েছে। আমি একটু দেখাবো আপনাদের পিছন দিকটায়। দেখুন এখানে যে হস্তশিল্পর কাজ সেগুলো রয়েছে। আপনার এখানে কুলোর মধ্যে যে আপনার কড়ি, ধান এই সমস্ত দিয়ে ব্যাপারটাকে ফুটিয়ে তোলা হয়েছে। উপরে আপনার পাট দেওয়া আছে দেখতে পাচ্ছি। আর বাটামের এবং যে কাপড়ের কাজ সেটা অলমোস্ট কমপ্লিটের মুখোমুখি।
দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে। এখানে দেখুন বাটাম এবং প্লাইয়ের উপরে রং করা হয়েছে, তারপরে এই যে খড়ি মাটি দিয়ে এখানে কত সুন্দর করেছে। তারপরে আপনার ত্রিভুজ আকৃতির মতন কাট করে এখানে আপনার কুলো মানে বাঁশের যে কুলোগুলো হয় সেটা রাখা হয়েছে ভেতরে, আর ধান এবং কড়ি দিয়েছে, আর স্বস্তিক চিহ্ন বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে মণ্ডপটা, এখানে মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছি রয়েছে। মাটির প্রলেপের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। টেরাকোটা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম হচ্ছে বাংলা বলি কী করে, বাংলা বুকের ভেতরে বাঙালির যে 12 মাসে 13 পার্বণ থাকে সেটাই ছোঁয়া রয়েছে এখানে। এবং আমাদের স্বাধীনতা বিপ্লবী সংগ্রামীরা যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য লড়াই করছেন, তাদেরও ছবি রয়েছে। এছাড়াও হাতের কাজ, টেরাকোটার বিভিন্ন দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলোই আপনারা দেখতে পাবেন। এবছর বিশেষ আকর্ষণও রয়েছে, আপনারা রাখতে পারেন হাতে এই মণ্ডপটি। তো দেখা হচ্ছে এই ধরনের আরও কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের মতন বিরতি নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।